ছেলে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। রায়হান সহ সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষক মন্ডলী, সারা বাংলাদেশে জাতীয় প্রতিযোগিতা এরপরে যে পবিত্র গীতা এবং তার স্কুলের প্রধান শিক্ষক মহোদয়, জেলা প্রেস ক্লাবের সম্মানিত আহ্বায়ক জনাব সোহেল হাসান, সেখানে কোনো বদল নেই, এখানে কোনো জন্ম নেয় না, এটাই সব। আমাদের সম্মানিত সাংবাদিক বন্ধু আসন গ্রহণের অনুরোধ করছি। বিশিষ্ট শিক্ষাবিদ অর্থ শ্রীমৎ ভগবত চাইনি সেই বহু সম্রাট আব্দুল করিম। শুভম কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে কীভাবে নিজের আত্মবিশ্বাসকে পুঁজি করে জাতীয় পর্যায়ে ভালো করা যায়, এবং সে শুধু জাতীয় পর্যায়ে ভালো করে সে তার নিজের বা তার পরিবারের শুধু মুখ উজ্জ্বল করে নাই, সে কিন্তু আমাদের দিরাইবাসীর মুখ উজ্জ্বল করেছে, তথা এই সুনামগঞ্জ জেলার যারা রয়েছি আমরা এবং যারা আমরা কর্মসূত্রে এখানে চাকরি করছি তাদেরও মুখ উজ্জ্বল করে। ঘুমিয়ে আছে এই শিশুর পিতা সব শিশুর অন্তরে। আমরা এখানে যারা আছি প্রত্যেকের সেই পিতাকে জাগ্রত করতে পারলে আমরা এই দেশকে এগিয়ে নিতে পারবো। সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হয়ে। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দেখলাম যে পাটি বাংলা এলপিএস ফাউন্ডেশন আজকে যে কাজটা করছে তার চেয়ে অনেক বড় বড় সংগঠন, অনেক জ্ঞানী গুণী মানুষ দিল্লিতে আছেন, কিন্তু তারা আজকে যে কাজটা করেছে অসাধারণ। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি চর্চা কিন্তু আমাদের সমস্ত সমাজ বিদ্বেষী অপকর্ম থেকে আমাদের দূরে রাখে। সমাজের মূল্যবোধ হিসাবে সমাজের মূল্যবোধ তৈরিতে শিক্ষা সাহিত্যই ভূমিকা রাখতে পারে। ছাত্রের বা একটা সন্তানের যদি শিশুকাল থেকে যদি শিল্প, সংস্কৃতি বা খেলাধুলা যে কোনো একটা পারদর্শী হয়, তাহলে দেখবেন এটাও আরও বেশি জ্ঞান অর্জনের চেয়ে বড় জ্ঞান অর্জন। আমি একটা বিষয়ে অবাক হয়ে যেতাম আমার ছেলের সাহস এবং বিশ্বাস দেখে। সে সবসময় আমাকে বলতো, মা আমি শুভ্রর কথায় ফিরে যেতে চাই। শুভমের বাবা শুভ্র আমার পারিবারিকভাবে আমার আত্মীয়, আমার ভাতিজা লাগে। শুভ্রর এই লাইব্রেরি, আপনারা তো পপুলার লাইব্রেরি চিনেন তো। শুভমের বাবা এবং মায়ের মতো দিরাইয়ের প্রতিটি অভিভাবক, বিদ্যালয়ের মা যারা শিক্ষার্থী নিয়ে যান, বাবা এবং মায়েরা বিশেষ করে তাদের আপনাদের সবার স্নেহ, ভালোবাসা, দোয়া ও আশীর্বাদে আমি জাতীয় প্রাথমিক শিক্ষাবোধক প্রতিযোগিতায় কবিতায় জাতীয় পুরস্কার পেয়েছি। আমার পরিবারের চেয়েও যিনি বেশি খুশি হয়েছেন আমার প্রধান শিক্ষক অসীম রায় চৌধুরী। শুভম দাস জাতীয় পর্যায়ে দ্বিতীয় হয়েছে, এটা শুধু আমাদের কৃতিত্ব নয়, এটা দিরাইবাসী সহ সুনামগঞ্জ জেলা সহ সারা দেশের কৃতিত্ব। তো আমরা এর জন্য ধন্য যে দিকে তাকাও মামুনি। আচ্ছা, তারপরে তৃতীয়